ছাত্রছাত্রী, তোমাদের সুবিধার জন্য স্বদেশ পরিচয় ও পরিবেশ ইতিহাস বিষয় যে বইটি রয়েছে তার চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণ যে অনুশীলন পাঠটা রয়েছে তার সমাধান আমি তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। এর আগে আমি 3টি অধ্যায় পর্ব 1, পর্ব 2, পর্ব 3 এই 3টি অধ্যায়ের সমাধান আমি তোমাদের তুলে ধরেছিলাম। তোমরা যদি না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই ভিডিওতে গিয়ে দেখতে পাবে। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে চতুর্থ অধ্যায়ে কি কি অনুশীলনের প্রশ্ন রয়েছে সেটা আমরা দেখব। দেখো এখানে অনুশীলন সমাধানে এই যে প্রথম একটা প্রশ্ন রয়েছে, প্রথম যে প্রশ্নটা কি রয়েছে যে বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল বাংলার প্রথম। এখানে যে অপশানটা রয়েছে এই অপশান অর্থাৎ ABCD এই অপশানের মধ্যে অপশানটা ভুল রয়েছে। এখানে জমিদারদের সভা হবে না, এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে রাজনৈতিক সভা। বঙ্গভাষা প্রকাশিকা ছিল একটি রাজনৈতিক সভা। অবশ্যই তোমরা ঠিক করে নিও, অপশানটা বইয়ে কিন্তু ভুল আছে। তাহলে বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল একটি রাজনৈতিক সভা। অবশ্যই তোমরা বুঝতে পারছো এখানে কী হবে, যেহেতু এখানে অপশান নেই সেই কারণে এখানে জমিদার সভা উত্তরটা কিন্তু নিয়েছি আমি, কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু রাজনৈতিক সভা। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে আমরা দেখো যে সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেন। তো এখানে সঠিক উত্তর হয়ে যায় BD সাভারকর। ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ হয়েছিল 1857 খ্রিস্টাব্দে, যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ, তো এই বিদ্রোহকে স্বাধীনতা যুদ্ধ বলেছেন BD সাভারকর। পরবর্তী প্রশ্ন নম্বর 3 আমরা দেখব। প্রশ্ন নম্বর 3-এ কী রয়েছে, সেখানে আনন্দমঠ প্রকাশিত হয় কত সালে? একেবারে ইজি প্রশ্ন, এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1882। পরবর্তী প্রশ্ন দেখো যে বর্তমান ভারতের লেখক কে? বর্তমান ভারতের লেখক হচ্ছে স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত রচনা করেন। অনেকেই তোমরা অলরেডি কিন্তু অধ্যায়টা হয়তো শেষ করে ফেলেছ। পরবর্তী প্রশ্ন নম্বর 5 আমরা দেখব। প্রশ্ন নম্বর 5-এ কী রয়েছে, ভারত মাতা চিত্রটি আঁকেন কে? এখানে যে অপশানগুলো রয়েছে তাদের সঠিক উত্তর হয়ে যাবে ভারত মাতা চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর 1905। পরবর্তী প্রশ্ন নম্বর 6 দেখো এখানে প্রশ্ন নম্বর 6 রয়েছে বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় কত সালে? বন্দে মাতরম যে সঙ্গীতটি রচিত হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1875 খ্রিস্টাব্দে বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে যে গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন, গগনেন্দ্রনাথ ঠাকুর কী বিষয়ে যুক্ত ছিল? গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গ চিত্রশিল্পী। পরবর্তী প্রশ্ন আমরা দেখব প্রশ্ন নম্বর 8। প্রশ্ন নম্বর 8-এ যেটা রয়েছে সেটা দেখো যে ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব, ছিলেন ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি। পরবর্তী প্রশ্ন হিন্দু মেলার সম্পাদক কে ছিলেন? এখানে যে সম্পাদক এখানে সঠিক উত্তর গণেন্দ্রনাথ ঠাকুর। 2020 সালে প্রশ্নটা এসেছিল, গগনেন্দ্রনাথ নয়, গণেন্দ্রনাথ ঠাকুরটাই হবে সঠিক উত্তর। এবার আমরা দেখে নিব যে শূন্যস্থান পূরণে কী কী রয়েছে। শূন্যস্থান পূরণে বর্তমান ভারত গ্রন্থের লেখক স্বামী বিবেকানন্দ, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তারপরে ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1876 সালে। 3 নম্বর প্রশ্ন রয়েছে মহাবিদ্রোহের সময় 1857 ভারতের গভর্নর কে ছিল? লর্ড ক্যানিং। 4 নম্বর প্রশ্ন হিন্দু মেলার অপর নাম হচ্ছে চৈত্র মেলা। পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখব যে স্তম্ভ মিলানো, ক স্তম্ভ থেকে খ স্তম্ভ। সিপাহী বিদ্রোহের সাথে বাহাদুর শাহ জাফর যুক্ত ছিল। সত্যবিলোপ নীতির সাথে লর্ড ডালহৌসি যুক্ত ছিল। তারপরে লর্ড ডালহৌসি যুক্ত ছিল। সিভিল সার্ভিস যে পরীক্ষা সেটা হচ্ছে সিভিল সার্ভিস লর্ড লিটন অবশ্যই লর্ড লিটন, এটাই সঠিক উত্তর। চিত্রমেলা নবগোপাল মিত্র। তারপরে দেখো সত্যমিথ্যা যেগুলো রয়েছে, মহারানী ঘোষণাপত্র দ্বারা সত্যবিলোপ নীতি পরিত্যক্ত হয়, অবশ্যই এটা সঠিক। পরিত্যক্ত হয়, মহারানী ঘোষণাপত্র সত্যবিলোপ নীতি পরিত্যক্ত হয়, অবশ্যই এটা কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন
মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন ডালহৌসি। অবশ্যই এটা ভুল, কারণ লর্ড ক্যানিং হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, গোরা উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন। অবশ্যই এটা ভুল। পরবর্তী প্রশ্ন দেখো, যে ভারত সভা এলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন। অবশ্যই ভারত সভা এলবার্ট বিলের বিরোধিতা করেছিল, এটা সঠিক। পরবর্তী পেজে আমরা দেখব এখানে বিবৃতি যেটা রয়েছে, বিবৃতি একে রয়েছে যে স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত রচনা করেন। কেন করেন? কারণ ব্যাখ্যা নাম্বার 1, ব্যাখ্যা নাম্বার 1-এ রয়েছে উদ্দেশ্য ছিল উন্নয়ন করা। তারপরে ব্যাখ্যা নাম্বার 2-এ যে বিবৃতি যেটা রয়েছে সেটা হচ্ছে জমিদার সভার লক্ষ্য উদ্দেশ্য ছিল সংকীর্ণ ও সমিত। কেন? কারণ এটা ব্যাখ্যা নাম্বার 3 সঠিক উত্তর। এবার আমরা দেখে নেব অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কী কী রয়েছে। প্রথম প্রশ্ন, মহারানী ঘোষণাপত্র কবে ঘোষিত হয়? 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর। পরবর্তী প্রশ্ন, জমিদার সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1838। পরবর্তী প্রশ্ন, ভারত সভা কবে প্রতিষ্ঠিত? 1876। তারপরে 4 দাগের প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীত কে লিখেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 5 দাগের প্রশ্ন, বর্তমান ভারত রচনা করেন স্বামী বিবেকানন্দ। 6 দাগের প্রশ্ন, একজন ব্যঙ্গচিত্র শিল্পীর নাম? গগনেন্দ্রনাথ ঠাকুর। তারপরে ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক পড়া? ভারত মাতা চিত্রটি স্বদেশী আন্দোলনের পটভূমিকায় রচিত। তারপরে গোরা উপন্যাস রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে মহারানী ভিক্টোরিয়াকে ভারত সাম্রাজ্ঞী বলতে হয়। ভারত যে সাম্রাজ্ঞী, এখানে ভারত সাম্রাজ্য 1877 খ্রিস্টাব্দে হবে। হ্যাঁ, এটা ভুল রয়েছে। 1877 খ্রিস্টাব্দে ভারত সাম্রাজ্ঞী বলতে হয়। 1877 খ্রিস্টাব্দে, 1877 খ্রিস্টাব্দে এটা দেওয়া হয়। এই ছিল আজকে আমার ভিডিও। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে 2 মার্কের প্রশ্ন, বেশ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে, 5 মার্কের প্রশ্ন রয়েছে। তো পরবর্তী যে অধ্যায়ের অনুশীলন রয়েছে, পঞ্চম অধ্যায়, তার ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। অবশ্যই তোমরা সমস্ত অনুশীলন সমাধান পেয়ে যাবে। 8টা অধ্যায় আছে, 8টা অধ্যায়েরই সমাধান তোমরা পেয়ে যাবে। তোমরা পড়াশোনা করো, ভালো রেজাল্ট করতে হবে, এটা মাথায় রাখো, সামনে এগিয়ে যাও। অল দ্য বেস্ট।